আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মায়ের ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও। এই তো আমি রান্না করছিলাম, এখানে একটু গরুর মগজ ছিল, সেই মগজ দিয়ে আলুটা আমি সুন্দর করে ভাজি করে নিচ্ছিলাম। শুধু মগজ বাচ্চারা খাইতে চায় না, এই জন্য আমি সঙ্গে একটু আলু কুচি করে দিয়েছি। এদিকে ভাতটা হয়ে গিয়েছে, ভাতটা আমি মার ঢেলে দমে বসিয়ে রেখেছি, কিছুক্ষণ বসিয়ে রাখবো। এই যে সাথে সাথে ভাজিটাও করে নিচ্ছি। এই ভাজিটা দিয়ে আমার ছেলে 1 প্লেট ভাত খেয়ে ফেলবে, ও খুবই পছন্দ করে। এই জন্য আমি সবসময় আলু দিয়েই, মগজ যদি হয় তাহলে আমি আলু দিয়েই ভাজি করি। শুধু মগজ ওরা খাইতে চায় না, এই জন্য আমি আলু দিয়েই ভাজি করি। কে কেমন মতো করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আসলে এক একজনের খাবার দাবার স্টাইল এক এক রকম। মগজ ভাজিটা আমার হয়ে গিয়েছে, তারপর আমি এখানে একটু কবুতরের মাংস রান্না করে নেব। সেই জন্য এখানে প্রয়োজন মতো সমস্ত মশলাপত্র দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখন আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা যে কবুতরের মাংসটা রেখেছি সেই মাংসটা দিয়ে দিব। সেই মাংসটা দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। কবুতরের মাংসটা আবার আমি খাই না, আমি ছাড়া বাসার সবাই খুব পছন্দ করে। তো এই জন্য বাচ্চাদের রান্না করে দিই। আসলে কেন আমি এটা খাইতে পারি না আমি জানি না। আমি অনেক ট্রাই করেছি খাওয়ার, বাট এটা আমি খাইতে পারি না। আমি কিছুদিন আগে অসুস্থ হয়েছিলাম, তখন ডক্টর আমাকে বলছিল কবুতরের মাংসটা খাইতে, কিন্তু দুঃখের বিষয় আমি একদিনও জন্য খাইতে পারি নাই। তো আমি রান্না ঠিকই করি, কিন্তু কবুতরের মাংস আমি খাই না। কে কে কবুতরের মাংস পছন্দ করেন অবশ্যই জানাবেন। এই তো আমার তরকারিটা ফাইনালি রান্না করা শেষ। রান্না করা শেষ না, এখনও সুন্দর করে কষিয়ে নিয়েছি। রান্না করতে এখন অনেক বাকি আছে। তো কষিয়ে নিয়েছি সুন্দর করে, সঙ্গে একটু আলু দিয়ে দিচ্ছি। বললাম না, আমার ছেলে সব কিছুতে আলু চায়, আলু লাগে, আলু ছাড়া চলেই না। সেই জন্য এখানে আমি আবার একটু আলু কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। এখন আলুটা দিয়েও আর একটুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো আমার কবুতরটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মতন কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে থেকে কিন্তু তেল বের হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। যেহেতু কবুতরের মাংস একটা নরম, আর তারপর অনেকক্ষণ কষানো হয়েছে, এই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব, মানে যতটা প্রয়োজন আর কি। কবুতরের মাংস কিন্তু ভুনা না, ঝোলটাই পুষ্টিকর, এটা একটু ঝোলই খেতে হয়। এই তো আমার রান্না কিন্তু শেষ। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়ের ওয়ার্ল্ডের সাথে থাকবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন, ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আমি